ওয়েক আপ জাগ্রত হওয়া, ওয়েক আপ অর্থ জাগ্রত হওয়া। সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা ধরবেন। ওয়েক আপ জাগ্রত হওয়া, আই উইল ওয়েক আপ আমি জাগ্রত হব। আই উইল ওয়েক আপ আমি জাগ্রত হব। আই উইল ওয়েক আপ অ্যাট 7 AM আমি সকাল 7টায় জাগ্রত হব। তো এইভাবে ওয়েক আপ অর্থ জাগ্রত হওয়া, ঘুম থেকে ওঠা। স্লিপ ঘুমানো, স্লিপ অর্থ ঘুমানো। ঘুমানো। সেই দোয়া, দোয়া পড়া, সেই দোয়া অর্থ দোয়া পড়া। দোয়া পড়া। মেক বেড, মেক বেড বিছানা গোছানো, মেক বেড অর্থ বিছানা গোছানো। ইন্টার প্রবেশ করা, ইন্টার প্রবেশ করা। আই উইল ইন্টার, আই উইল ইন্টার আমি প্রবেশ করব। আই উইল ইন্টার দ্য মস্ক আমি মসজিদে প্রবেশ করব। আই উইল ইন্টার দ্য রুম আমি রুমে প্রবেশ করব। আচ্ছা, এরপর দেখুন এক্সিট বের হওয়া, এক্সিট অর্থ বের হওয়া। ব্রাশ ব্রাশ করা, ব্রাশ অর্থ ব্রাশ করা। গোরগাল কুলি করা, গোরগাল কুলি করা, গোরগাল কুলি করা। ওয়াশ ধৌত করা, ওয়াশ ধৌত করা। আই উইল ওয়াশ মাই ফেস আমি আমার মুখ ধৌত করব। আই উইল ওয়াশ মাই হ্যান্ডস আমি আমার হাত ধৌত করব। আই উইল ওয়াশ মাই লেগস আমি আমার পা ধৌত করব। আই উইল ওয়াশ মাই ক্লথস আমি আমার কাপড় ধৌত করব। তাহলে ওয়াশ অর্থ কি? ধৌত করা। ওয়াশ অর্থ ধৌত করা। ওয়াইপ মোছা, ওয়াইপ অর্থ মোছা। আই উইল ওয়াইপ মাই ফেস আমি আমার মুখ মুছবো। ওয়াইপ অর্থ কি? মোছা। এখানে কিন্তু ওয়াইপ, ওয়াইপ ভি এর উচ্চারণ করতে হবে। এখানে কিন্তু এফ এর উচ্চারণ যদি করি তাহলে কিন্তু অর্থ আরেক দিকে চলে যাবে, অর্থ ভিন্ন হবে সেখানে। তো ওয়াইপ, ওয়াইপ, ওয়াইপ মোছা, ওয়াইপ মোছা। ওয়াশ ধৌত করা, ওয়াইপ মোছা। আচ্ছা, এরপরে দেখুন টেক অ্যাবলিউশন, টেক অ্যাবলিউশন, টেক অ্যাবলিউশন উজু করা। আই উইল স্টার্ট টেক অ্যাবলিউশন আমি অজু শুরু করব। অথবা আই উইল স্টার্ট মাই অ্যাবলিউশন, আই উইল স্টার্ট মাই টেক অ্যাবলিউশন আমি আমার অজু শুরু করব। এভাবে। অথবা সরাসরি এটাও বলতে পারেন, আই উইল টেক অ্যাবলিউশন আমি অজু করব। আই উইল টেক অ্যাবলিউশন আমি অজু করব। টেক শাওয়ার গোসল করা, টেক শাওয়ার গোসল করা। টেক অ্যাবলিউশন অজু করা, আর টেক শাওয়ার গোসল করা। ওয়ার পরিধান করা, আই উইল ওয়ার মাই শুজ আমি আমার জুতা পরিধান করব। আই উইল ওয়ার মাই ড্রেস আমি আমার পোশাক পরিধান করব বা কাপড় পরিধান করব। আই উইল ওয়ার মাই ক্যাপ আমি আমার টুপি পরিধান করব। তো এইভাবে আমরা বলবো যখন পরিধান করার কোনো ব্যাপারে আমরা কথা বলতে চাবো। তাহলে আই উইল ওয়ার আমি পরিধান করব। আচ্ছা, এরপরে দেখুন টেক অফ কাপড় খোলা, টেক অফ অর্থ কাপড় খোলা, টেক অফ অর্থ কাপড় খোলা। টার্ন অন চালু করা, টার্ন অন চালু করা। আই উইল টার্ন অন দ্য লাইট আমি লাইটটি চালু করবো, লাইটটি জ্বালাবো। টার্ন অন অর্থ কি? চালু করা। টার্ন অফ বন্ধ করা, টার্ন অফ অর্থ বন্ধ করা। টার্ন অফ অর্থ বন্ধ করা। টার্ন অন চালু করা, টার্ন অফ বন্ধ করা। এখানে ট্রন বলবেন না, এখানে কি হবে? টার্ন, ট্রন হবে না, এটা টার্ন। টার্ন অন, টার্ন অফ। আচ্ছা, এরপর দেখুন পারফর্ম সালা নামাজ পড়া, পারফর্ম সালা অর্থ নামাজ পড়া। প্রেই প্রার্থনা করা, প্রে অর্থ প্রার্থনা করা, প্রে অর্থ প্রার্থনা করা। অর্থাৎ নামাজের পর যে আমরা দোয়া করি অথবা এমনি যে কোনো প্রার্থনা, যে কোনো দোয়া, এটা ইংলিশে কি বলা হয়? প্রে। আচ্ছা, এরপরে দেখুন রিসাইট তেলাওয়াত করা, রিসাইট তেলাওয়াত করা। আই উইল রিসাইট দ্য হলি কোরআন আমি কোরআন তেলাওয়াত করব। আই উইল রিসাইট দ্য পয়েমস আমি কবিতা আবৃত্তি করব। অর্থাৎ আবৃত্তি করা বা তেলাওয়াত করা, পাঠ করা সব একই অর্থে। তো এগুলো সবগুলোর জন্য রিসাইট আপনি বলতে পারেন, এখানে ব্যবহার করতে পারেন। আচ্ছা, এরপরে দেখুন মেমোরাইজ মুখস্থ করা, মেমোরাইজ অর্থ মুখস্থ করা, মেমোরাইজ। আচ্ছা, এরপরে গিভ সালাম সালাম দেওয়া, গিভ সালাম সালাম দেওয়া। গিভ সালাম আই উইল গিভ সালাম টু মাই টিচার আমি আমার শিক্ষককে সালাম দিব। আই উইল গিভ সালাম টু মাই মাদার আমি আমার, অথবা টু মাই মম, টু মাই ফাদার, টু মাই ব্রাদার। এভাবে আমরা বলতে পারি গিভ সালাম সালাম দাও। আই উইল গিভ সালাম আমি সালাম দিব। হি উইল গিভ সালাম সে সালাম দিবে। উই উইল গিভ সালাম আমরা সালাম দিব। হি উইল অথবা দে উইল গিভ সালাম তারা সালাম দিবে। তো এইভাবে গিভ সালাম এটা একটা ভার্ব।
গিভ সালাম, পুরোটা একসাথে বলবেন, গিভ। যদি আলাদা আলাদা হয় তাহলে কিন্তু এই গিভ এর অর্থ দেওয়া হয়ে যাবে, আই উইল গিভ, আমি দিব। আর সালাম দেওয়া এটার অর্থ একসাথে আমরা বলতে গেলে দুইটাকে ব্যবহার করতে হবে, গিভ সালাম, গিভ ও বলবো সালামও বলবো, গিভ সালাম, সালাম দেওয়া। আচ্ছা, এরপরে দেখুন, স্টাডি, অধ্যয়ন করা, স্টাডি অর্থ অধ্যয়ন করা, আই উইল স্টাডি, আই উইল স্টাডি, অধ্যয়ন করা, আই উইল স্টাডি অ্যাট আ স্কুল, আমি একটি স্কুলে অধ্যয়ন করব, আই উইল স্টাডি অ্যাট আ ইউনিভার্সিটি, আমি একটি ইউনিভার্সিটিতে বা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করব, আই উইল স্টাডি অ্যাট আ কলেজ, আমি একটি কলেজে অধ্যয়ন করব। তাহলে স্টাডি অর্থ অধ্যয়ন করা, আই উইল স্টাডি অ্যাট আ কোর্স, আমি একটি কোর্সে অধ্যয়ন করব। আচ্ছা, এরপরে দেখুন, সুইপ, ঝাড়ু দেওয়া, সুইপ অর্থ ঝাড়ু দেওয়া, সুইপ অর্থ ঝাড়ু দেওয়া, আই উইল সুইপ, আমি ঝাড়ু দিব, আই উইল সুইপ মাই ক্লাসরুম, আমি আমার ক্লাসরুম ঝাড়ু দিব, আই উইল সুইপ মাই স্টাডি রুম, আমি আমার পড়ার রুম ঝাড়ু দিব, আই উইল সুইপ মাই বেডরুম, আই উইল সুইপ মাই হোম। এই যে এইভাবে, ক্লিন, পরিষ্কার করা, ক্লিন অর্থ পরিষ্কার করা, আই উইল আই উইল ক্লিন মাই ক্লথ, আমি আমার কাপড় পরিষ্কার করব। অথবা আই উইল ক্লিন মাই রুম, আই উইল ক্লিন মাই স্টাডি রুম, আই উইল ক্লিন মাই ক্লাসরুম। এরপরে দেখুন, এক্সারসাইজ, এক্সারসাইজ, শরীর চর্চা করা, এক্সারসাইজ অর্থ শরীর চর্চা করা, ব্যায়াম করা, এক্সারসাইজ অর্থ শরীর চর্চা করা, আই উইল এক্সারসাইজ ইন দ্য মর্নিং, আমি সকালে শরীর চর্চা করব, আই উইল এক্সারসাইজ এট নাইট, আমি রাতে শরীর চর্চা করব, আই উইল এক্সারসাইজ ইন দ্য ইভিনিং, আমি সন্ধ্যায় শরীর চর্চা করব। টেক প্রিপারেশন, প্রস্তুতি নেওয়া, টেক প্রিপারেশন, প্রস্তুতি নেওয়া, আই উইল টেক প্রিপারেশন মাই ক্লাস, আমি আমার ক্লাসের জন্য প্রস্তুতি নিব। টেক প্রিপারেশন অর্থ কি? প্রস্তুতি নেওয়া, টেক প্রিপারেশন, প্রস্তুতি নেওয়া, আই উইল টেক প্রিপারেশন ফর মাই ওয়ার্ক, আমি আমার কাজের জন্য প্রিপারেশন নিব, প্রস্তুতি নিব। আচ্ছা, এরপরে দেখুন, ফিনিশ, শেষ করা, ফিনিশ, ফিনিশ অর্থ শেষ করা, আই উইল ফিনিশ, আমি শেষ করব। এরপরে রিটার্ন, ফিরে আসা, রিটার্ন, ফিরে আসা, আই উইল রিটার্ন টু মাই হোম, আমি আমার বাসায় ফিরে আসব, আই উইল রিটার্ন টু মাই ওয়ার্ক প্লেস, আমি আমার কর্মস্থলে ফিরে আসব, আই উইল রিটার্ন টু মাই কান্ট্রি, আমি আমার দেশে ফিরে আসব। স্টার্ট, শুরু করা, স্টার্ট অর্থ শুরু করা, আই উইল স্টার্ট, আমি শুরু করব, আই উইল স্টার্ট মাই ক্লাস, আমি আমার ক্লাস শুরু করব, আই উইল স্টার্ট মাই ক্লাস, আমি আমার ক্লাস শুরু করব। কমপ্লিট, সম্পূর্ণ করা, কমপ্লিট, যেখানে অনেকে কমপ্লিট আমরা বলে থাকি, কিন্তু এটা সঠিক উচ্চারণ কি হবে? কমপ্লিট, কমপ্লিট, আই উইল কমপ্লিট, আই উইল কমপ্লিট মাই এক্সামিনেশন, আমি আমার পরীক্ষা সম্পূর্ণ করব। I will complete my class. I will complete my study. I will complete my eating. এটা বলা যেতে পারে। I will study. I will complete. আমি সম্পূর্ণ করব। Complete অর্থ সম্পূর্ণ করা। Complete অর্থ সম্পূর্ণ করা। আচ্ছা, এরপরে দেখুন, প্র্যাকটিস, অনুশীলন করা। প্র্যাকটিস অর্থ অনুশীলন করা। I will practice. I will practice in the morning. আমি সকালে অনুশীলন করব। অনুশীলন মানে কি? ওই যে আমরা যে বলি একটা জিনিস অনুশীলন করা, বলা বারবার, এটা কি অনুশীলন বলে। আচ্ছা, প্র্যাকটিস, অনুশীলন করা, প্র্যাকটিস অর্থ অনুশীলন। আচ্ছা, এরপরে দেখুন, রিভাইজ, পুনরায় পড়া, রিভাইজ অর্থ পুনরায় পড়া, রিভাইজ অর্থ পুনরায় পড়া বা আবার পড়া। একটা জিনিস আপনি পড়েছেন, আমি পড়েছি, এখন আবার ডাবল করে পড়া, এটাকে কি বলে? রিভাইজ, রিভাইজ, আই উইল রিভাইজ মাই আই উইল রিভাইজ মাই প্রিভিয়াস লেসনস, আমার পূর্বের পাঠগুলো আমি পুনরায় পড়বো। আচ্ছা, এরপরে দেখুন, প্লে, খেলা, প্লে অর্থ খেলা, আই উইল প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলবো, আই ওন্ট প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলবো না, আই ওন্ট প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলবো না, হি ওন্ট প্লে ব্যাডমিন্টন, সে ব্যাডমিন্টন খেলবে না, শি ওন্ট প্লে ফুটবল, শি ওন্ট প্লে ফুটবল, সে একজন মহিলা, সে মহিলা, সে কি করবে না? ফুটবল খেলবে না। ওয়ার্ক, কাজ করা, আই উইল ওয়ার্ক, কাজ করা, ওয়ার্ক, কাজ করা। এরপরে
স্পিক কথা বলা, স্পিক কথা বলা। আই উইল স্পিক, আই উইল স্পিক আমি কথা বলবো। আই উইল স্পিক উইথ ইউ আমি তোমার সাথে কথা বলবো। আই উইল স্পিক উইথ মাই টিচার আমি আমার শিক্ষকের সাথে কথা বলবো। আচ্ছা, এরপরে টেক রেস্ট বিশ্রাম নেওয়া। টেক রেস্ট অর্থ বিশ্রাম নেওয়া। টেক রেস্ট বিশ্রাম নেওয়া। আই উইল টেক রেস্ট সাম টাইম আমি কিছুক্ষণ বিশ্রাম নিব। সাম টাইম অর্থ কিছুক্ষণ, আর লং টাইম অর্থ দীর্ঘ, দীর্ঘ সময়। সাম টাইম অর্থ, সাম অর্থ কিছু, সাম অর্থ কি কিছু, আর লং দীর্ঘ অনেক। তাহলে সাম টাইম মানে কিছু, কিছু সময় বা কিছুক্ষণ, আর লং টাইম অর্থ দীর্ঘক্ষণ বা দীর্ঘ সময়। আচ্ছা, টেক রেস্ট বিশ্রাম নেওয়া। টেক রেস্ট অর্থ বিশ্রাম নেওয়া। আচ্ছা, এরপরে দেখুন ওয়েট অপেক্ষা করা। ওয়েট অর্থ অপেক্ষা করা। ওয়েট অর্থ অপেক্ষা করা। আই উইল ওয়েট আমি অপেক্ষা করব। আই ওয়ন্ট ওয়েট আমি অপেক্ষা করব না। আই ওয়েট ফর ইউ আমি তোমার জন্য, আই উইল ওয়েট ফর ইউ আমি তোমার জন্য অপেক্ষা করব। চেঞ্জ পরিবর্তন করা। চেঞ্জ পরিবর্তন করা। আই উইল চেঞ্জ মাই ড্রেস আমি আমার কাপড় পরিবর্তন করব। আই উইল চেঞ্জ মাই শুজ, আই উইল চেঞ্জ মাই ক্যাপ, আই উইল চেঞ্জ মাই, যে কোনো একটা বলতে পারেন, যে কোনো জিনিস। আচ্ছা, এরপরে দেখুন গো আউট বাইরে যাওয়া। গো আউট অর্থ বাইরে যাওয়া। গো আউট আই উইল গো আউট বাইরে যাব। আই উইল গো আউট আমি বাইরে যাব। হি উইল গো আউট সে বাইরে যাবে। আচ্ছা, এরপরে দেখুন ওয়ান্ডার ঘুরে বেড়ানো। ওয়ান্ডার অর্থ ঘুরে বেড়ানো। আই উইল ওয়ান্ডার সাম টাইম আমি কিছুক্ষণ ঘুরে বেড়াবো। আচ্ছা, তাহলে ওয়ান্ডার অর্থ কি পড়লাম? ঘুরে বেড়ানো। ওয়ান্ডার অর্থ ঘুরে বেড়ানো। তাহলে আজকে আমরা এই ওয়েক আপ থেকে ওয়ান্ডার পর্যন্ত পড়লাম। আচ্ছা, এখানে এরকম কোনো শব্দ বা এরকম কোনো ভার্ব আছে যা আপনাদের অস্পষ্ট মনে হয়েছে বুঝতে বা শুনতে? কারো কি এই ভার্বগুলোর মধ্যে কোনো প্রশ্ন আছে যেটা অস্পষ্ট মনে হয়েছে, আবার বললে ভালো হয় এরকম? ভাই, মুখস্থ করা ওটা একটু আরেকটু বলেন তো। যে কোনটা? মুখস্থ করা। মুখস্থ করা এটা? জি মুখস্থ করা। জি জি, ওইটাই, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বেশি ছিল ওইটা। মেমোরাইজ। মেমোরাইজ, মেমোরাইজ, মেমোরাইজ মুখস্থ করা। আই উইল মেমোরাইজ আমি মুখস্থ করব। আই উইল মেমোরাইজ মাই লেসনস আমি আমার পাঠগুলো মুখস্থ করব। আই উইল মেমোরাইজ দ্য হলি কোরআন আমি কোরআন মুখস্থ করব। আই উইল মেমোরাইজ পয়েমস আমি কবিতা মুখস্থ করব। আচ্ছা, আর ভাই, ওটা কি যে কুলি করা যে গোরগাল হবে? গোরগাল। গোরগাল, জি গোরগাল। গোরগাল কুলি করা। গোরগাল কুলি করা। গোরগাল। জি, আচ্ছা। জি। ঠিক আছে ভাই। এনি কোয়েশ্চেন আর কোনো প্রশ্ন? সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি জি। স্যার, আমি আমি আসুন। ভেরি ভেরি দুঃখিত, কারণ আমি নামাজে গেছিলাম, লেট হয়ে গেছে আমার ক্লাসে জয়েন করতে। আচ্ছা আচ্ছা। আমার আমার একটা প্রশ্ন ছিল স্যার। জি জি জি, প্লিজ টেল মি। ওর যেটা হলো ঠিক, যে টেক সোয়ার, এটা গোসল করা যেত, এটা সোয়ার উচ্চারণটা কি কিরকম ভাবে হবে? টেক শাওয়ার। টেক সোয়ার, গোসল করা। টেক শাওয়ার। টেক শাওয়ার। জি, টেক টেক শাওয়ার। শাওয়ার। শাওয়ার, শুয়ার হবে না এটা, হ্যাঁ? শাওয়ার। শাওয়ার। শাওয়ার, ইয়া। টেক শাওয়ার, আই উইল টেক শাওয়ার। আই উইল থ্যাংক ইউ স্যার। টেক শাওয়ার আফটার ইটিং আমি খাওয়ার পরে গোসল করব। আই উইল টেক শাওয়ার আফটার ইটিং আমি খাওয়ার পরে গোসল করব। আই উইল টেক শাওয়ার, আই উইল টেক শাওয়ার ইন দ্য আফটারনুন আমি দুপুরে গোসল করব। আই উইল টেক শাওয়ার অ্যাট নাইট আমি রাতে গোসল করব। আই উইল টেক শাওয়ার ইন দ্য ইভিনিং আমি সন্ধ্যায় গোসল করব। তাহলে টেক শাওয়ার এই শব্দটা, এই ভার্বটা টেক শাওয়ার। শাওয়ার, টেক শাওয়ার। জি, টেক আচ্ছা, শাওয়ার। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। এনি কোয়েশ্চেন? আর কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে আমরা সামনে আগাচ্ছি। দেখুন, আজকে আমরা যে ভার্বগুলো পড়লাম এই ভার্বগুলো আমাদের দৈনন্দিন কাজে, দৈনন্দিন কর্মের মধ্যে কিন্তু লাগে। তো এখানে একটা টুমরোস প্ল্যান দেওয়া হয়েছে, আগামীকালকের পরিকল্পনা, অর্থাৎ আমি আপনি সাধারণত যে কাজগুলো স্বাভাবিকভাবে করে থাকি সেই কাজগুলোর উপরে একটা টেক্সট এখানে করা হয়েছে। যে আমরা যখন কোনো কিছু ব্যবহার করব আমি বলবো যে আমি
মসজিদে যাব, আমি মসজিদ থেকে আসবো, আমি নামাজ পড়বো, নামাজের পরে আমি কিছুক্ষণ ঘোরাঘুরি করব, কিছুক্ষণ হাঁটাহাঁটি করবো, এরপরে পড়তে বসবো, এরপরে ঘরে ফিরে আসবো। এই যে কথাগুলো স্বাভাবিক যে আমরা কাজগুলো করে থাকি প্রতিনিয়ত দৈনন্দিন, এগুলোর উপরে একটা প্ল্যান সাজানো হয়েছে এখানে। দেখুন, টুমোরোজ প্ল্যান, টুমোরোজ প্ল্যান, আগামীকালকের পরিকল্পনা। হোয়াট উইল ইউ ডু, হোয়াট উইল ইউ ডু টুমোরো, তুমি আগামীকাল কি করবে? প্লিজ টেল আস ইন ডিটেল, দয়া করে আমাদেরকে বিস্তারিত বলো। এটা তেমন গুরুত্বপূর্ণ না। এখন যেগুলো আসবে নিচে তেমন সেগুলো গুরুত্বপূর্ণ, কারণ এগুলো অনেকগুলো আমরা পড়েছি, অনেকগুলো পড়িনি। কিন্তু এই যে নিচে যেগুলো আসবে সেগুলো সব আমরা পড়েছি, আজকে পড়ার মধ্যেই গিয়েছে অধিকাংশ। আচ্ছা দেখুন, আই উইল ওয়েক আপ, আই উইল ওয়েক আপ, আমি এই যে ওয়েক আপ এটা আমরা পড়েছি তাই না, ঘুম থেকে জাগ্রত হওয়া, ওঠা। আই উইল ওয়েক আপ, আমি ঘুম থেকে উঠবো কয়টায়? আপনি যেই সময় উঠবেন সেই সময়টা জাস্ট এই যে এখানে এখানে। আচ্ছা আমি একটু বড় করি, আপনারা কি দেখতে কষ্ট হচ্ছে আপনাদের? দেখতে পাচ্ছেন সবাই ক্লিয়ারলি? আমাকে একটু ইনফর্ম করবেন আপনারা দেখতে পাচ্ছেন কিনা, নাকি আরো বড় করতে হবে বা ছোট করতে হলে বলবেন। এখন সমস্যা নাই স্যার, এখন দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা দেখুন, তাহলে ওয়েক আপ, জাগ্রত হওয়া, ওয়েক আপ অর্থ জাগ্রত হওয়া। আই উইল ওয়েক আপ, আমি জাগ্রত হব, আমি জাগ্রত হব এট, এই যে এই এটটা যুক্ত করবেন, এট যুক্ত করার পরে এখানে আছে 4 AM। আচ্ছা একটা জিনিস আপনারা জানেন অবশ্যই, একটা হচ্ছে PM আর একটা AM। AM হচ্ছে সকালের যে সময়টা থাকে, এই সকালের সময়টা AM, আর দুপুরের যে সময়টা অর্থাৎ বিকালের যে সময়টা 12টার পর থেকে, দুপুর 12টার পর থেকে রাত 12টা পর্যন্ত এই সময়টা হচ্ছে PM। আবার রাত 12টার পর থেকে দুপুর 12টা পর্যন্ত এই সময়টা AM। অর্থাৎ সহজ কথা আমরা বলতে পারি বিকালের সময়টা PM, সকালের সময়টা AM। ওকে। আচ্ছা তাহলে আই উইল ওয়েক আপ এট 4 AM, আমি সকাল 4টায় ঘুম থেকে জাগ্রত হব, আমি সকাল 4টায় ঘুম থেকে জাগ্রত হব। আচ্ছা এখন আমি যদি বলি আমি সকাল 8টায় ঘুম থেকে জাগ্রত হব, তাহলে কি হবে একজন বলুন দেখি এখানে। I will wake up at 8 a.m. মাশাল্লাহ, সুন্দর, গুড, ভেরি গুড। আচ্ছা আরেকজন বলবেন আমি সকাল 9টায় ঘুম থেকে জাগ্রত হব, আরেকজন। আমি বলছি স্যার, জি জি, ওকে, প্লিজ। আই উইল ওই ওয়াক আপ at wake up at 8 a.m. 9, 9টা। 9 a.m. হুম, গুড। আর যদি বলি আমি সকাল 11টায় জাগ্রত হব, তাহলে কিভাবে বলবো? 11, 11, 11। Hey, হুম, যে বলুন এবার, যে একজন বলুন। আই উইল ওয়েক আপ এট 11 11 a.m. গুড। a.m. আর যদি আমি বলি আমি বিকাল 4টায় জাগ্রত হব, তাহলে কিভাবে বলবো? বলুন একজন বলুন। I will wake up I at 4 p.m. গুড, মার্শাল্লাহ, সুন্দর, এট 4 PM। আচ্ছা ইনফিনিক্স ফোন থেকে যিনি যুক্ত হয়েছেন উনি বলবেন আমি বিকাল 4টায় ঘুম থেকে জাগ্রত হব। ইনফিনিক্স, আর ইউ লিসেনিং টু মি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ, জি প্লিজ। আমি বিকাল I 4টায় জাগ্রত will হব। wake up at 4 p.m. মার্শাল্লাহ, সুন্দর। আচ্ছা আমি আহ বিকাল 6টায় জাগ্রত হব। Because জি, I will wake up at 6 p.m. মার্শাল্লাহ, সুন্দর, ভেরি গুড। তাহলে এই যে এইভাবে যখন যেই সময়টা আপনি জাগ্রত হবেন সেই সময়টা জাস্ট অ্যাড করবেন, বাকি স্ট্রাকচার সেটা ঠিকই থাকবে। তাহলে আই উইল ওয়েক আপ এট 4 AM, আমি সকাল 4টায় জাগ্রত হব। দেন আই উইল সেই দোয়া, এই যে সেই দোয়া আমরা কি পড়েছি, দোয়া পড়া তাই না? দেন আই উইল সেই দোয়া, এরপর আমি দোয়া জি। পড়বো, এরপর আমি কি করব? দোয়া পড়বো। দেন আই উইল মেক মাই বেড, এরপর আমি আমার বিছানা গোছাবো, এরপর আমি আমার বিছানা গোছাবো। এখানে বানানটা একটু ভুল আছে, আপনি খেয়াল করবেন, বিছানা গোছাবো, এখানে এখানে আছে বিছানো। তাহলে আই উইল মেক মাই বেড, দেন আই উইল মেক মাই বেড। দেন অর্থ এরপর, দেন অর্থ কি এরপর, এরপর আবার নেক্সট এটার অর্থ এরপর, আফটার দ্যাট এটার অর্থ এরপর, এগুলো সবগুলো এখানেই আসবে, আপনারা দেখতে পাবেন। আচ্ছা এরপরে দেখুন,
দেন আই উইল গো টু দ্য ওয়াশরুম, এরপর আমি ওয়াশরুমে যাব। দেন আই উইল গো টু দ্য ওয়াশরুম, এরপর আমি ওয়াশরুমে যাব। দেন আই উইল ওপেন দ্য ডোর, এরপর আমি দরজা খুলবো। দেন আই উইল ওপেন দ্য ডোর, এরপর আমি দরজা খুলবো। দেন আই উইল ব্রাশ মাই টিথ, এরপর আমি আমার দাঁত ব্রাশ করব। ব্রাশ অর্থ কি পড়েছিলাম আমরা? ব্রাশ করা, তাই না? ব্রাশ করা। আই উইল ব্রাশ, আমি ব্রাশ করব কি? মাই টিথ, আমার দাঁত। এই যে এটা খেয়াল করবেন উচ্চারণটা, টিথ, এখানে টুথ বলা যাবে না, টিথ। দেন আই উইল ব্রাশ মাই টিথ, এরপর আমি আমার দাঁত ব্রাশ করব। ওকে, আচ্ছা, এরপরে দেখুন, দেন আই উইল স্টার্ট মাই অ্যাবলুশন, দেন আই উইল স্টার্ট মাই অ্যাবলুশন, এরপর আমি আমার অজু শুরু করব। এরপর আমি আমার অজু শুরু করব। তাহলে আমরা যখনই এই কথাগুলো বলবো, আমি ব্রাশ করব, আমি দরজা খুলবো, আমি ওয়াশরুমে যাব, তখন এই কথাগুলো আর বাংলায় বলা যাবে না। আমরা যেগুলো ইংলিশ জানি সেগুলো ইংলিশেই বলবো। ইংলিশের বিকল্প কখন হবে? যখন আপনি ইংলিশটা জানেন না তখন। কিন্তু এই যে এই কথাগুলো আজকে অনেকগুলো আমরা অনেকগুলো পাবো, যেটা সাধারণ যে কাজগুলো করে থাকি অধিকাংশই আপনারা পেরে যাবেন এই আজকের পড়ার মধ্যে, সবগুলো পেয়ে যাবেন। তো আমরা নেক্সট ক্লাসে অনেক পরিমাণে প্র্যাকটিস করব, এটার উপরে অনেক পরিমাণে প্র্যাকটিস করব যেন মুখে চলে আসে। আচ্ছা, তো আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে শুনবেন, সবাই মনোযোগ সহকারে দেখবেন, এন্ড যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা করবেন। আচ্ছা, এরপরে দেখুন, ফার্স্টলি আই উইল ওয়াশ মাই হ্যান্ডস, আই উইল ওয়াশ মাই হ্যান্ডস। ফার্স্টলি প্রথমত, ফার্স্টলি অর্থ প্রথমত। সেকেন্ডলি দ্বিতীয়ত। থার্ডলি তৃতীয়ত। ফার্স্টলি প্রথমত, সেকেন্ডলি দ্বিতীয়ত, থার্ডলি তৃতীয়ত। ফার্স্টলি আই উইল ওয়াশ মাই হ্যান্ডস, স্যার, প্রথমত আমি আমার হাত ধুতে করব। ইয়া, স্যার, প্লিজ, প্লিজ। লেখাটা একটু বড় করবেন স্যার। আচ্ছা, আচ্ছা, ওকে। ওকে স্যার। আচ্ছা, okay, জি। ফার্স্টলি প্রথমত, ফার্স্টলি আই উইল ওয়াশ মাই হ্যান্ডস, প্রথমত আমি আমার হাত ধুতে করব, প্রথমত আমি আমার হাত ধুতে করব। সেকেন্ডলি আই উইল ওয়াশ মাই ফেস, সেকেন্ডলি আই উইল ওয়াশ মাই ফেস, দ্বিতীয়ত আমি আমার মুখ ধুতে করব। থার্ডলি আই উইল ওয়াশ মাই লেগস, তৃতীয়ত আমি আমার পা ধুতে করব। দেন আই উইল কমপ্লিট মাই অ্যাবলুশন, দেন আই উইল কমপ্লিট মাই অ্যাবলুশন, এরপর আমি আমার অজু পূর্ণ করব। আই উইল কমপ্লিট, আই উইল কমপ্লিট মাই অ্যাবলুশন। আচ্ছা, এরপরে দেখুন, দেন আই উইল ওয়াইপ মাই ফেস, এরপর আমি আমার মুখ মুছবো। ওয়াইপ অর্থ কি পড়েছিলাম? মোছা, ওয়াইপ অর্থ মোছা। আচ্ছা, এরপর দেখুন, দেন আই উইল ওয়াইপ মাই হ্যান্ডস, এরপর আমি আমার হাত মুছবো, এরপর আমি আমার হাত মুছবো। দেন আই উইল ওয়াইপ, স্যার ইয়া, স্যার বড় বড় শব্দগুলো একটু বানান করে বললে একটু ভালো হবে। আচ্ছা, আচ্ছা, বানান আসলে জি আপনারা তো দেখতে পাচ্ছেন তো। আচ্ছা, যদি কোনোটা মনে হয় যে বানান করা দরকার, এটা বলবেন। কোনটা বানান এখানকার মধ্যে কোনটা বানান বললে ভালো হয়? বলুন তো, আপনার কোনটা অস্পষ্ট মনে হচ্ছে? কোনটা আছে এখান থেকে? আসলে যেহেতু এগুলো, আচ্ছা দেখুন, আরেকটা ব্যাপার হলো, আপনারা যে ইয়েগুলো পড়ছেন এগুলো কিন্তু পড়ার পাশাপাশি, মুখস্থ করার পাশাপাশি বানানগুলো খেয়াল করবেন। বানানগুলো খেয়াল করবেন যেন এই বানানটা দেখার সাথে সাথে আপনি যেন বুঝে ফেলতে পারেন যে এটা স্টাডি, STUDY, স্টাডি। এরপরে CLEAN, ক্লিন। এই যে আপনি দেখার সাথে সাথে বলে ফেলতে হবে, এরকম ভাবে পড়বেন। আপনি দেখবেন, পড়বেন, মুখস্থ করবেন, দেখবেন, পড়বেন, মুখস্থ করবেন, পাশাপাশি লেখার চেষ্টা করবেন। খাতা কলম নিয়ে বসবেন, যখন পড়তে বসবেন তখন খাতা কলম নিয়ে বসবেন। যখন এই যে রেগুলার এগুলো করতে থাকবেন, দেখবেন অনেক আপনি বলার পাশাপাশি লেখা দেখলে পড়তে পারবেন। কারণ ইংলিশে অনেক সময় এরকম থাকে যে এটা লেখা একরকম, বানান বানান একরকম, উচ্চারণ আর একরকম। এই যে যেমন দেখুন, এখানে অনেকে সাধারণভাবে পড়বে রিটার্ন, এটা পড়বে, কিন্তু কিন্তু এখানে এটা কি রিটার্ন হবে? নো, রিটার্ন। আবার অনেকে যে স্টুডি পড়বে এখানে, এটা কি স্টুডি হবে? অনেক সময় হয়, এই যে অনেক সময় এটা ও এর মতো উচ্চারণ দেয়। আবার অনেক সময় সরাসরি আ আকারের উচ্চারণ দেয়, যেমন এখানে দিয়েছে স্টাডি, অধ্যয়ন করা। তো এই জন্য পড়ার পাশাপাশি উচ্চারণগুলো আমাদেরকে মানে বানানগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। আচ্ছা, এরপরে দেখুন, দেন আই উইল ইনসার্ট মাই রুম,
এরপর আমি আমার রুমে প্রবেশ করব, দেন আই উইল ইনসার মাই রুম, এরপর আমি আমার রুমে প্রবেশ করব। দেন আই উইল ওয়ার মাই ড্রেস, আই উইল ওয়ার মাই ড্রেস, এরপর আমি আমার জামা পরিধান করব। এগুলো আমি দ্রুত বলে যাচ্ছে এই কারণে, কারণ এই যে ভার্ব গুলো আছে, এই ভার্ব গুলো সবই কিন্তু আমাদের উপরের ভার্ব, সবগুলো যে এখানে আছে সবগুলো মুখস্থ ভার্ব। তো যার কারণে আমি আর এখানে বেশি সময় লাগাচ্ছি না, যেটা নতুন সেটা তো আমি বলছি, বাকি সবগুলো আমাদের পড়া। অ্যান্ড আমরা কিভাবে এটা ব্যবহার করব, ফিউচারে কিভাবে ব্যবহার করব, সেটাও আমরা শিখে এসেছি আগে। তো সেম এই সব জিনিসগুলো আমাদের আগে থেকে জানা, এই জন্য জাস্ট আমি শুধু পড়ে যাচ্ছি, আপনারা খেয়াল করবেন, এর মাঝখানে কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই করবেন। আচ্ছা, এরপরে দেখুন, দেন আই উইল ওয়ার মাই ড্রেস, এরপর আমি আমার জামা পরিধান করব। দেন আই উইল ওয়ার মাই ক্যাপ, এরপর আমি আমার টুপি পরিধান করব। দেন আই উইল ওয়ার মাই শুজ, এরপর আমি আমার জুতা পরিধান করব। দেন আই উইল গো টু দ্য মস্ক, এরপর আমি মসজিদে যাব। মস্ক, মসজিদের ইংলিশ মস্ক। মস্ক খেয়াল করুন, এই যে এখানে লেখা আছে MOSQUE, মস্ক। দেন আই উইল গো টু দ্য মস্ক, এরপর আমি মসজিদে যাব। দেন আই উইল ইন্টার দ্য মস্ক, এরপর আমি মসজিদে প্রবেশ করব। দেন আই উইল প্রে ফজর সালাহ, এরপর আমি ফজরের নামাজ পড়ব। দেন আই উইল প্রে টু আল্লাহ, এরপর আমি আল্লাহর নিকট প্রার্থনা করব। আচ্ছা, এই যে এখানে প্রে টু ফজর সালাহ, এই যে প্রে অর্থ আমরা উপরে পড়েছিলাম প্রার্থনা করা, কিন্তু অনেক সময় প্রে এটা নামাজের অর্থেও আসে, নামাজের অর্থেও, অর্থাৎ নামাজ মানে তো প্রার্থনা করা, নামাজের মধ্যে প্রতিটা জিনিসই আল্লাহর কাছে চাওয়া, তো সেই জায়গা থেকে এই নামাজ, এটা প্রে অর্থটা নামাজের অর্থ ব্যবহার হয়, তাহলে আই উইল প্রে। কিন্তু আমরা অনেক সময় আবার পড়েছিলাম পারফর্ম সালাহ, পারফর্ম সালাহ মানে নামাজ পড়া, তো পারফর্ম সালাহ ব্যবহার হয়, আবার প্রে এটাও ব্যবহার হয়, দুইটাই ব্যবহার হয়। দেন আই উইল প্রে ফজর সালাহ, এরপর আমি ফজরের নামাজ পড়বো। দেন আই উইল প্রে টু আল্লাহ, এরপর আমি আল্লাহর নিকট প্রার্থনা করব। দেন আই উইল রিটার্ন টু মাই হোম, এরপর আমি আমার ঘরে ফিরে আসবো। দেন আই উইল রিসাইট দ্য হলি কোরআন। রিসাইট, এই যে প্রতিটা সেন্টেন্স, প্রতিটা ভার্ব কিন্তু আগে আছে, এই জন্য আমি একবার করে বলে যাচ্ছি, আপনারা খেয়াল করবেন। আর মুখস্থ, আজকে মুখস্থ থাকবে আপনাদের, ওগুলো সব মুখস্থ করে নেবেন সুন্দর করে। মুখস্থ করে ফেললে এগুলো দেখবেন একদম পানির মধ্যে সোজা, একদম সহজ, কোনো কঠিন নাই এখানে। আচ্ছা, এরপরে দেখুন, দেন আই উইল ওয়াক সাম টাইম, দেন আই উইল ওয়াক সাম টাইম, এই যে সাম টাইম, এটা আমি বলেছিলাম কিছুক্ষণ আগে, যে সাম টাইম বানানটা দেখুন, SOME সাম টাইম। আচ্ছা, এরপর আমি কিছুক্ষণ হাঁটবো। দেন আই উইল রান সাম টাইম, এরপর আমি কিছুক্ষণ দৌড়াবো। দেন আই উইল এক্সারসাইজ সাম টাইম, এরপর আমি কিছুক্ষণ শরীর চর্চা করব। দেন আই উইল হ্যাভ ব্রেকফাস্ট, আই উইল হ্যাভ ব্রেকফাস্ট, এই যে এখানে খেয়াল করুন, আই উইল হ্যাভ, যখন খাবারের কথা আসবে তখন কিন্তু এই হ্যাভটা ব্যবহার করবেন। আমি খাবো, আমি সকালের খাবার খাবো, তাহলে সকালের খাবারের ইংলিশ হচ্ছে ব্রেকফাস্ট, তাহলে আই উইল হ্যাভ ব্রেকফাস্ট। এখন আমি যদি বলি দুপুরের খাবার খাবো, তাহলে এখানে এই যে শুধু আপনার এই যে ব্রেকফাস্টের জায়গায় দুপুরের খাবার যেটা আছে সেটা আপনি যুক্ত করবেন, বাকি এই যে এটা ঠিক থাকবে, আই উইল হ্যাভ, আই উইল হ্যাভ ঠিক থাকবে, এখানে ব্রেকফাস্টের জায়গায় দুপুরের খাবার। আচ্ছা, দুপুরের খাবারের ইংলিশ কে বলতে পারবেন, এখানে কেউ বলতে পারবেন? লাঞ্চ। লাঞ্চ, গুড। আচ্ছা, এখানে এখন বলুন আমি দুপুরের খাবার খাবো। আই উইল হ্যাভ লাঞ্চ। মাশাআল্লাহ, সুন্দর। আই উইল আচ্ছা, আরেকজন বলবেন রাতের খাবার খাবো, রাতের খাবারের ইংলিশ, অন্যজন। ডিনার, ডিনার। I will dinner. হুম, good. আমি রাতের খাবার খাবো, এটার ইংলিশ বলুন। I will dinner. নো, Then I এই will যে হ্যাভ, have হ্যাভ dinner. এই যে আই উইল হ্যাভ ডিনার। হুম, I will এখানে আমার have dinner. বোঝানোর উদ্দেশ্যে যে হ্যাভটা ব্যবহার করতে হবে, আই উইল ডিনার যদি বলেন তাহলে কিন্তু দিস রং। I will have dinner. হুম, গুড, আই উইল হ্যাভ ডিনার, আই উইল হ্যাভ ব্রেকফাস্ট, আই উইল হ্যাভ লাঞ্চ, আই উইল হ্যাভ ডিনার। মাশাআল্লাহ, সুন্দর। তাহলে যখন খাবারের ব্যাপারটা আসবে তখন সেখানে হ্যাভ যুক্ত হবে, ওকে। আচ্ছা, এরপর দেখুন, নেক্সট, নেক্সট আই উইল টেক প্রিপারেশন ফর মাই ক্লাস, এরপর আমি ক্লাসের জন্য প্রস্তুতি নিব, এরপর আমি আমার ক্লাসের জন্য প্রস্তুতি নিব। নেক্সট আই উইল ওয়েট, নেক্সট আই উইল ওয়েট ফর দ্য বাস, ফর দ্য বাস, এরপর আমি বাসের জন্য অপেক্ষা করব। নেক্সট আই উইল ওয়েট ফর দ্য বাস, এরপর আমি বাসের জন্য অপেক্ষা করব। নেক্সট আই উইল গো টু মাই মাদ্রাসা, এরপর আমি আমার মাদ্রাসায় যাব। নেক্সট আই উইল ইন্টার মাই ক্লাসরুম, এরপর আমি আমার ক্লাসরুমে প্রবেশ করব। নেক্সট আই উইল গিভ সালাম টু মাই টিচার, এরপর আমি আমার শিক্ষককে সালাম দিব। নেক্সট আই উইল গিভ সালাম টু মাই টিচার, এরপর আমি আমার শিক্ষককে সালাম দিব। আচ্ছা, এই যে খেয়াল করুন এখানে গিভ সালাম, সালাম দেওয়া, এরপর যাকে সালাম দিবেন এটার শুরুতে টু নিয়ে আসবেন, আই উইল গিভ সালাম টু মাই
টিচার, এরপর আমি আমার শিক্ষককে সালাম দেব। আচ্ছা, এখন যদি বলি আমি আমার বাবাকে সালাম দেবো, তাহলে কিভাবে বলবো? একজন বলুন দেখি। আই উইল গিভ সালাম টু মাই ফাদার। গুড। ফাদার হবে। হুম। এরপর আমি আমার ভাইকে সালাম দিব। আরেকজন ভাই, ব্রাদার। I will give salam my brother. আই উইল গিভ সালাম টু, এই যে টু, টু যুক্ত করতে হবে আবার। Sorry. জি, আবার আই উইল গিভ সালাম I will give to, I I will will give salam give salam ব্রাদার। to my brother. গুড। আচ্ছা, এরপর আমি আমার Sorry. মাকে সালাম দিব। আর এরপর আমি আমার মাকে সালাম দিব, বলুন দেখি ইংলিশ কি I হবে? will give salam I to my will give mother. to হুম, আবার। My mother. গুড। জি। I will give Bagam salam rice. to my mother. হুম, জি, নিহার জান্নাত যিনি আছেন বলুন। এরপর আমি আমার মাকে সালাম দিব। I will give me salam to my mother. হুম, আই উইল গিভ সালাম টু মাই মাদার। তাহলে Mother. এইভাবে আমরা যাকে সালাম দিব তার শুরুতে টু নিয়ে আসবো। Yes, আচ্ছা, sir. এরপর আমি আমার আহ বন্ধুদেরকে সালাম দিব, বলুন দেখি একজন। এরপর আমি আমার বন্ধুদেরকে সালাম দিব। I will give me. I I will will. give salam হুম, to I my will give একজন বলুন। salam to my friend. friend. আবার আই উইল গিভ সালাম। My friend. To my friend. I will give salam to my friend. আমার বন্ধুদেরকে, একজন বন্ধুকে না, অনেকজন বন্ধুকে, আমার বন্ধুদেরকে। তাহলে কি হবে এখানে? I ফ্রেন্ড। will give me ফ্রেন্ড। salam. Give me salam to my friends. গিভ মি বলছেন কেন? শুধু গিভ। Oh, sorry. আই উইল গিভ সালাম টু মাই ফ্রেন্ডস। গুড, সুন্দর। Friends. হুম, Yeah. বন্ধুদেরকে যখন এস যুক্ত করব তখন সেখানে সিঙ্গুলার থেকে প্লুরালে চলে Salam. যাবে। আচ্ছা, আমাদের ক্লাস শেষের দিকে চলে এসেছে, অল্প কিছুক্ষণের মধ্যেই কেটে যাবে। তো এই যে নিচের পড়াটা আপনারা নিজে নিজে পড়তে পারবেন, নিজে নিজে পড়ে নেবেন। এই যে নিচের নিচের যে পৃষ্ঠা, পেজ নম্বর 9 অফ Salam. 14, এটা নিজে নিজে পড়ে নেবেন। আমরা নেক্সট ক্লাসে আবার পড়বো এটা, তবে আপনারা নিজে নিজে পড়ার চেষ্টা করবেন। আর বিশেষ করে ভার্ব যেগুলো আছে সেগুলো সুন্দর করে মুখস্থ করে আসবেন সবাই। তো আজকের ক্লাস আমরা, আচ্ছা, হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে, মিনিটের মধ্যেই আমাদের ক্লাসটা কেটে যাবে। তো আপনাদের এর মধ্যে কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। এনি কোয়েশ্চেন? কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন হলো কি যে আমাদের কি অন্য কোনো